আকাজা পুরো ডিমন স্লেয়ার অ্যানিমের মধ্যে সবচেয়ে পছন্দকারী ক্যারেক্টার। আর এখন পর্যন্ত আমাদের যত ডিমন্স দেখানো হয়েছে তাদের থেকে সবচেয়ে পছন্দকারী ক্যারেক্টার হলো এই আকাজা। আর মানুষ তাকে পছন্দ করবে না কেন? কারণ তার ব্যাকস্টোরি এত বেশি দুঃখের যে নারুটো থেকে ওবিটোর ব্যাকস্টোরিকে পর্যন্ত টক্কর দিতে পারে। তো চলেন আজকে আমরা এই আকাজার ব্যাকস্টোরিকে জানবো। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, যারা আজ পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনে ক্লিক করে দিন এবং একটা লাইক এবং কমেন্ট করে দিন। আর হ্যাঁ, যারা আমার ইনস্টাগ্রাম পেজে জয়েন হতে চান তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে আছে, জয়েন হতে পারেন। তো চলেন স্টার্ট করি। যখন আকাজা জন্ম হয় তখন তার সামনের দাঁত দুটি ছিল ডিমনের মতো, যার ফলে সবাই তাকে ডিমন বলে ডাকতো। তার কিছু বছর পরে তার বাবার শরীর অনেক বেশি খারাপ হয়ে পড়ে। তার জন্য আকাজাকে অনেক ছোটবেলা থেকেই তার বাবার দেখভালের জন্য কাজ শুরু করে দিতে হয়। কিন্তু এখানে একটি কথা ছিল, তার বাবাকে যে ওষুধ দেওয়া হতো সে ওষুধ কিনা তার কাছে কোনো টাকা ছিল না, যার ফলে তার বাবাকে ওরকমভাবে সে দেখভালও করতে পারতো না। কিন্তু যখন তার প্রাপ্তবয়স হয়, মানে এক কথা বলা চলে যখন তার 11 বছর হয়, তখন সে বুঝতে পারে তার বাবার শরীর অনেক বেশি খারাপ এবং তার যেভাবে হোক তার বাবার জন্য ওষুধ কিনে তার বাবার দেখভাল করতে হবে। যার জন্য তার টাকা ইনকাম করার একটাই সোর্স ছিল, যেটা চুরি করা। এবং সে আস্তে আস্তে চুরি করা শুরু করে দেয় এবং সে এটা ভাবতে থাকে তাকে এত বেশি শক্তিশালী এবং স্ট্রং হতে হবে যেন তাকে কেউ ধরতে না পারে। এবং সে যখন ধরা পড়ে যেত তখন তাকে অনেক সবাই মিলে মারতো এবং তার হাতে একটি ট্যাটু করে দিত। এবং সাধারণত এই ট্যাটুটি ব্যবহার হতো একটি মানুষের যদি কোনো খারাপ কাজ করে সেই জন্য ক্রিমিনাল সেটা বোঝার জন্য, এক কথা বলা চলে ক্রিমিনাল জাস্টিফাই করার জন্য। এবং এটার ফলে মানুষ বুঝতে পারবে যে এই মানুষটি ক্রিমিনাল এবং তার থেকে দূরে থাকতে হবে। তারপর আকাজাকে যখন তৃতীয়বার ধরে তখন তারা সবাই মিলে তাকে অনেক মারে এবং এটাও বলে দেয় তুমি যদি নেক্সট টাইম চুরি করো তাহলে আমরা তোমার হাত কেটে ফেলবো। তারপর আকাজা হাসতে হাসতে বলে তোমরা যদি আমার হাতও কেটে ফেলো তাহলে কোনো সমস্যা নেই, আমি আমার পা দিয়ে চুরি করবো, কিন্তু আমি চুরি করবোই। তারপর সে তার বাসায় যায়, যে খবরটা সে শুনতে পায় তা শুনে আপনারা অনেক অবাক হয়ে যাবেন। হ্যাঁ, তার বাবা সুইসাইড করে ফেলে এবং তার বাবা তার জন্য একটি চিঠি লিখে যায় যেখানে লেখা ছিল, বাবা তুমি আমার জন্য চুরি করো না, আমি অন্য মাসে চুরি টাকা খেয়ে বাঁচতে চাই না, তুমি তোমার জীবন আবার শুরু করো এবং সৎ পথে চলো। এবং এই চিঠিটা পড়ার পর আকাশ এত বেশি কষ্ট পায় এবং সে ভাবতে থাকে বাবা আমার কাছে কেন সরি বলছে, সব দোষ তো আমার, আমি বাবাকে ঠিক মতো ওষুধ এনে দিতাম না, যার কারণে আমার বাবা এমন অবস্থায় চলে গেছে তাকে সুইসাইড পর্যন্ত করতে হয়েছে। এই ভাবতে ভাবতে সে এত বেশি রেগে যায় তার সামনে থাকা সব ব্যক্তিকে সে আস্তে আস্তে সবাইকে মারতে থাকে। সে 7 জন লোককে প্রায় শেষ করে ফেলেছিল, তখনই সেখানে একটি লোক আসে যার নাম কেজু এবং সে এসে বলে তুমি কি এসব লোকগুলোকে মেরেছো এবং তোমার হাতে চিহ্ন দেখে আমি বুঝতে পারছি যে তুমি এখানকার ক্রিমিনাল আর তুমি এসব লোকগুলোকে মেরেছো। আকাজ অনেক রেগে যায় এবং তাকে মারার জন্য তেড়ে যায়। তারপর কেজু তাকে জাস্ট একটা ঘুষি মারে আর একটা ঘুষিতেই আকাজের অনেক খারাপ অবস্থা হয়ে যায়। কেজু আকাজাকে তার বাড়িতে নিয়ে আসে এবং বলে তোমাকে আমার দরকার আছে, এই জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, আজকে থেকে তুমি আমার মেয়ের দেখাশোনা করবে, আমার মেয়ে অনেক অসুস্থ যার জন্য আমি আমার মেয়ের দেখাশোনার জন্য ওর ওষুধের টাকা জোগাড় করতে পারছি না, এই জন্য তুমি আমার জায়গায় থেকে আমার মেয়ের দেখাশোনা করো। শোনার পর আকাজা বলে আপনি কি আপনার মেয়েকে একজন ক্রিমিনালের হাতে রেখে যাবেন? তারপর কেজু বলে তোমাকে এইসব নিয়ে কোনো ভাবা দরকার নেই, কারণ কিছুক্ষণ আগে আমি তোমার মুখ ফাটিয়ে দিয়েছি এবং তুমি মাটিতে পড়ে গেছো। তারপর কেজু তার মেয়ে কৌকির সাথে আকাজা দেখা করে দেয় এবং তখন আকাজা জানতে পারে কৌকি এত বেশি অসুস্থ যে সে নিজে থেকে কোনো কাজই করতে পারে না, এমনকি ভালোভাবে কথাটা পর্যন্ত বলতে পারে না। তারপর থেকে আকাজা কৌকি অনেক ভালোভাবে দেখাশোনা করতে লাগে। আকাজা সবসময় একটা কথা তার মাথায় রাখতো, কৌকির যেন কোনো ব্যাপার নিয়ে বা কোনো জিনিস নিয়ে যাতে সমস্যা না হয়, কৌকির কোনো জিনিস দরকার প্রয়োজন হলে তা আকাজা এনে দেয় এবং কৌকির মাথায় থাকা পটি সে সবসময় বদলাতে থাকে এবং কৌকির কথা সে সবসময় ভালোভাবে মন দিয়ে শুনে। কিন্তু কৌকির এই জিনিসটা খুবই খারাপ লাগতো যে আকাজ অন্য বাচ্চাদের মতো বাইরে গিয়ে খেলে না, মজা করে না, সবসময় একটি বাড়িতে বন্দি থেকে তার দেখাশোনা করে। যখন এই কথাটা আকাজাকে জিজ্ঞেস করা হয় তখন আকাজা বলে আমার এইসব জিনিসের প্রতি কোনো আকর্ষণই নেই, কারণ আমি ছোটবেলা থাকতে এইসব জিনিস করতামই না, সারাদিনে আমি আমার বাবার দেখাশোনা করতাম যেমন এখন আমি তোমার করছি, আর এইসব ব্যাপার নিয়ে তোমার কোনো খারাপ ফিল করার দরকার নেই। তারপরে একদিন আকাজা কৌকিকে বলে আমি তোমাকে আজ রাতে একটা জায়গায় নিয়ে যাব যেখানে ফায়ার বক্স হবে। তারপর কৌকি বলে তুমি তো জানো আমি হাঁটতে পাই না, তাই তোমার সেখানে একা যাওয়া উচিত এবং এনজয় করা উচিত। তারপর আকাজা বলে না আমি একা যাব না, গেলে আমরা দুজনে একসাথে যাব, আজ নয় তো কাল, কাল নয় তো 1 বছর পর, 1 বছর পর না হলে 2 বছর পর, কিন্তু আমরা যাবো তো একসাথেই। একথা শোনার পর কৌকি অনেক বেশি মোটিভেট এবং অনেক বেশি খুশি হয়। অন্যদিকে কেউ একটি জায়গা পায় যেখানে তার ডোজো প্র্যাকটিস করতে
করতে পারবে এবং সেই জায়গাটা কিভাবে পেয়েছিল তা আকাজাকে বলে যে একদিন তার মাস্টার একটি বুড়ো লোককে সাহায্য করে এবং সেই বুড়ো লোকটি খুশি হয়ে এই জায়গাটি তার মাস্টারকে গিফট করে, কিন্তু তার মাস্টারের জায়গার প্রতি কোনো আকর্ষণ ছিল না, যার জন্য কেজুকে জায়গাটা দিয়ে দেয়। আর সেই জায়গায় সে তার ডোজো প্র্যাকটিস করতে পারবে এবং অন্য মানুষকে শিখাতে পারবে। সে সবসময় আকাজাকে তার ডোজো প্র্যাকটিসের এরকম একটি স্পেশাল মুভ শিখাতে থাকে, যে স্পেশাল মুভটির নাম হলো শোয়ু। কিন্তু এই জিনিসটা অনেক লোকদের পছন্দ ছিল না, কারণ সেসব লোকরা এই জায়গাটি নিতে চেত, কিন্তু সেটা পেয়ে গেছে কেজু। এই জন্য সেসব মানুষরা তাকে অনেক হিংসা এবং অনেক ঘৃণা করত। তারপর আমরা একটা টাইম স্কিপ দেখতে পাই যেখানে কেজু আকাজাকে বলছিল তুমি এখন 18 বছর হবে এবং কৌকি 16 বছর, তাই তোমাকে এখন কৌকির সাথে বিয়ে করা দরকার। এই কথা শোনার পর আকাজা অনেক বেশি লজ্জা পায় এবং মনে মনে ভাবতে থাকে আমি ক্রিমিনাল হওয়ার সত্ত্বেও তারা আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে, কোনো সময় খারাপ ব্যবহার করেনি। আর এখন মাস্টার কেজু তার মেয়েকে আমার হাতে তুলে দিতে চাচ্ছে, এর চেয়ে বড় ব্যাপার আমার কি হতে পারে। এবং এসব ভাবার পরে আকাজা বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর এখানে আমরা কৌকি এবং আকাজার মাঝখানে একটি বিউটিফুল সিন দেখতে পাই। তারপর আকাজা তার বাবার কবরে যায় তার বাবাকে ধন্যবাদ বলার জন্য, কারণ তার বাবা একদিন তাকে বলেছিল তুমি সৎ পথে চলো, ভালো কাজ করো, একদিন না একদিন তোমার লাইফ পুরো ঠিক হয়ে যাবে। আর এখন আকাজা ঠিকভাবে বিয়ে হয়ে যাচ্ছে, তার লাইফ পুরো এখন সেট। এসব কথা বলার জন্য তার বাবার কবরে যায় এবং তার বাবাকে ধন্যবাদ বলে। এবং যখন সে ধন্যবাদ বলে আসতেছিল তখন এই পিছন দিক দিয়ে একজন মানুষ তাড়াতাড়ি অনেক দূরে তার কাছে আসে এবং বলে সে মানুষটা এতই খারাপ, সে মানুষটা এতই খারাপ আর এত নিষ্ঠুর যে আর কেজুকে মারার জন্য কুয়ার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল এবং ওই বিষযুক্ত পানি কৌকি এবং কেজু খাওয়ার ফলে তারা দুজনই মরে গেছে। এই কথা শোনার পর আকাজা একটা সেকেন্ডও দেরি করে নেয়, সে দৌড়ে দৌড়ে তার বাসায় যায় এবং বাসায় গিয়ে যখন এই সিনটা দেখে, দেখার পর সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। যে মানুষ এসব কাজ করেছিল তাদের সব খোঁজ খবর নিয়ে ওই দিন রাতে সে সেই জায়গায় যায় এবং সেই জায়গায় ছিল 68 মানুষজন। ওই 68 মানুষকে যে নির্মমভাবে তার 2 হাত দিয়ে, জাস্ট তার 2 হাত দিয়ে সবাইকে মেরে ফেলে। এমন খারাপভাবে মারে মানে বলার মতো না, সে কোনো ওয়েপেন ইউজ করে জাস্ট 2টা হাত দিয়ে। এবং এই কথাটা যখন ওই শহরে ভাইরাল হতে থাকে, মানে সবাই যখন জানতে থাকে, তখন এই কথাটা মুজান জানতে পারে এবং সেই শহরে মুজান ছিল। এবং মুজান যখন এই কথাটা শুনে তখন বলে যে সিরিয়াসলি আমি তো এখানে কোনো ডিমান্ড পাঠাইনি। এবং সে দেখার জন্য যে জায়গায় আকাজা ছিল ওই জায়গায় যায় এবং গিয়ে দেখে যে এটার মাত্র 18 বছর একজন বাচ্চা। তারপর আকাজা মুজানকে দেখে বলে তুই ওখান থেকে চলে যা, নাহলে আমিও তোকে এখানে মেরে ফেলবো। তারপর মুজান বলে আমি কি তোমাকেও ডিমান্ড বানিয়ে ফেলবো। তারপর আকাজা অনেক রাগ হয়ে এত দ্রুত গতিতে তাকে মারতে যায়, মানে বলার বাইরে। তারপর কি করে মুজান তার মাথার ভিতরে তার হাতটা ঢুকিয়ে দেয়, যার কারণে কি হয় মুজানের রক্ত আকাজার রক্তের সাথে মিশে যায় এবং আকাজা একজন ডিমেনে পরিণত হয়। আর এভাবেই আকাজা একজন ডিমেনে পরিণত হয়। তারপর কাহিনী তো আপনারা জানেনই যে আকাজা কি করে। তো দ্যাট ইফ আকাজের একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে দিন যদি ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।